চতুর্দশ অধ্যায় জ্ঞান যোগ বহুবিধ বলছে, জ্ঞান যোগ বহুবিধ উপদেশ দিয়াও অর্জুনের মনের সন্দেহ দূর না হইবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ পুনরায় আবার বললেন, হে অর্জুন, এই যোগ আমি পূর্বে এই যোগের কথা পূর্বে আগে সূর্যকে বলেছিলাম। সূর্য মনুকে বললেন, মনু তাহা ইক্ষুকুক্ষে বললেন। সূর্যকে আমি বলেছিলাম, সূর্য আবার মনু তাহা ইক্ষুকুক্ষে বললেন। এইরূপ রাজসিক পরম্পরা পাইয়া ইহাকে জানিয়াছিলেন এবং বহুকালে এই যোগ নষ্ট হইয়া গিয়াছে। যেহেতু তুমি আমার সখা পরম ভক্ত, তুমি আমার কাছের বন্ধু এবং পরম ভক্ত, সেই জন্য আজ সেই পুরাতন যোগ তোমার কাছে বললাম। এই কথা শুনিয়া অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, তোমার জন্ম এখন, কিন্তু সূর্যের জন্ম বহুকাল পূর্বে হইয়াছে। তুমি সূর্যকে পূর্বে এই উপদেশ দিয়াছ, ইহা কি করিয়া বুঝিব? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন এইবার ভ্রান্ত ধারণার কথা শুনিয়া বললেন, হে পার্থ, তুমি আমাকে বুঝিতে পারো নাই। এই পৃথিবীতে তুমি এবং আমি বহুবার জন্মগ্রহণ করিয়াছি, তাহা তুমি বিস্মরণ তাহা তোমার মনে না থাকলেও আমার স্মরণে রহিয়াছে, কারণ আমি জন্মরহিত অধ্যাত্মা এবং প্রাণীদিগের ঈশ্বর। ইহাও নিজ প্রকৃতিতে অধিষ্ঠিত হইয়া আত্মমায়ার দ্বারা জন্মগ্রহণ করি। ইহা নিশ্চয় জানিবে যে আমি সৃষ্টির আদি, সৃষ্টিকর্তা আমি, ও এক হইয়া বহু। এই পৃথিবীতে যখন ধর্মের পতন হয়, ধর্ম যখন শেষ হতে যায়, তখন অধর্মের বৃদ্ধি পায়। তখন আমি এই ধরাধামে যুগে যুগে পৃথিবীতে আমি যুগে যুগে অবতীর্ণ হইয়া সাধুগণের পরিত্রাণ এবং দুষ্কৃতিদিগকে বিনাশ করিয়া থাকি, দুষ্কৃতিদের আমি শেষ করে থাকি। আমার এই দিব্য জন্ম এবং কর্ম প্রকৃতি রূপে যিনি জানেন, তিনি মুক্তির অধিকারী। যিনি আমাকে ভাবেন বা আমার কথা যিনি জানেন বা ভাবেন, তিনি মুক্তির অধিকারী। অতএব তুমিও আমাকে কোনো রূপ সন্দেহ না করিয়া, এই কথা অর্জুনকে বললেন শ্রীকৃষ্ণ। বলছে, তুমি আমাকে কোনরূপ সন্দেহ না করিয়া আমার আদেশ আমি যেগুলো বলছি সেই আদেশ অনুসারে পালন করো। মনে রাখিও, অলন উনন যেমন জ্বলন্ত সর্বপ্রকার কাষ্ঠ দগ্ধ করিয়া দেয়, পুরাইয়া ছাইভস্য করিয়া দেয়, তেমন বলছে তদ্রূপ জ্ঞানরূপ বহি সকল প্রকার কর্মকে পাপ পুণ্য যাহা কিছু পুরাইয়া ভস্য করিয়া দেয়। জ্ঞানের মতো পবিত্রতা জ্ঞানের মতো পবিত্রতা বস্তু এই সংসারে আর দ্বিতীয় নাই। শাস্ত্রবাক্য এই গুরুর উপদেশ যাহা বিশ্বাস আছে, শাস্ত্রবাক্যের উপর যার বিশ্বাস আছে, যিনি ওই সকল উপদেশ মানিয়া চলেন, সেই ব্যক্তি ইন্দ্রিয় দমনপূর্বক জ্ঞানের অধিকারী হইয়া থাকেন। হে অর্জুন, পুনরায় বলিতেছি, সর্বনাশা সন্দেহকে মন হইতে দূর করিয়া দাও। যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হও। ইতি আমি চতুর্থ অধ্যায় সমাপ্ত করিলাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ্ব গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে রাধে বল, গুসাই গুসাই বল, হরি হরি বল, শ্রী পরমানন্দে হরি হরি বল। হে শ্রীকেশ, হে জনার্দনে কৈতৈয় পরম সনাতনে গুড়াকেশে অখিলেশকে, হে মধুসূদনে কৃষ্ণসূদন, তোমার চরণে, তোমার সম্মুখে, তোমার পশ্চাতে, তোমার চতুরাদিকে আমি সহস্র সহস্র কোটি কোটি প্রণাম দিলাম। প্রভু, তুমি গ্রহণ করো সংসার শান্তি, মনের শান্তি, সর্বকাজে এগোবার শক্তি তুমি দাও। শত্রু বিনাশ করো, আলোর পথ দেখো, অন্তিম কালে যেন তোমার শরণাপন্ন হতে পারি, তারই কৃপা তুমি করো। রাধে 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 রাধে। গঙ্গা গীতা সীতা সত্য পবিত্রতা ব্রহ্মবলী ব্রহ্মপিতা ত্রিসন্ধ্যা ভবাগ্নি ভাতৃনাশিন তদার্থ জ্ঞান মঞ্জিরে। শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নম, শ্রী শ্রী ভগবদ গীতা বাসুদেবায় নম, শ্রী শ্রী ভগবদ গীতা কৃষ্ণায় বাসুদেবায় নম। গোপাল। হ্যালো বন্ধুরা, আমার কিছু ভুল হয়ে থাকলে তোমরা নিজ মনে করে ক্ষমা করে দিও, কারণ আমার মধ্যে কিচ্ছু নেই, আমি অজ্ঞানে আছি। গোপাল যেটুকু কৃপা করে তারই উদ্দেশ্যে, তিনি তো কর্তা, তিনি যেভাবে আমাকে বিবেক বুদ্ধি দিয়েছেন সেই অনুসারে আমি চেষ্টা করি চলার বা বোঝার। আমার কিছু ভুল হলে তোমরা ক্ষমা করে দিও। জানি না আমি কি বলে ফেললাম, সেটাও আমি জানি না, তবু বলে দিলাম বা বলে ফেললাম। তোমরা আমাকে এইভাবেই ক্ষমা করে দিও।
তো রাধে রাধে, তোমরা সবাই ভালো থেকো। জয় শ্রীমন নারায়ণ।